দিকে ঘুরবে ওই লাগানে দাঁড়ায় যাবে লাগানে দাঁড়ায় থামবে লাগান টান দেন লাগামটা আপনার সামনে যাবে সামনে জিটকা দিয়ে সামনে যাবে পায়ে একটু চাপ দেন পায়ে একটু হ্যাঁ হ্যাঁ এরকম করলে যায় হ্যাঁ হয়েছে আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন আছে আপনার কি মনে হয় সব মুসলিমেরই ঘোড়া চালানো জানা থাকা উচিত? অবশ্যই এটা তো প্রস্তুতির একটা বিষয় এই প্রস্তুতিগুলো আমাদের প্রত্যেক মুসলিমের থাকা উচিত। আপনার ঘোড়া চালা এখন কেমন লাগছে? সুবহানাল্লাহ, আমি আসলে আমার লাইফের প্রথম ঘোড়া চালানোর একটা প্রস্তুতির কাজ এর একটা স্টার্ট হলো এবং এটা খুবই একটা মানে আমার লাইফের একটা অন্যতম একটা অভিজ্ঞতা এবং এটা আমার খুব আজকে আমি এক্সাইটেড যে আমার বহুদিনের একটা শখ ছিল, তো আল্লাহর ইচ্ছায় সেটা পূরণ সম্ভব হয়েছে এই ফ্রেশি ফার্মের এই ঘোড়ার মাধ্যমে। স্পেশাল বিশেষ করে জাযাকুমুল্লাহ খয়ের ওইসব ভাইদেরকে যারা এই আমাদের জন্য এই ব্যবস্থাটা করছেন আর কি, আমাদের কোর্সের অন্তর্ভুক্ত হিসেবে। এটা সেটা এই লাগানে দাঁড়ায় ছুটবে লাগানে দাঁড়ায় থামবে। আপনি খালি বলে দেন কেমনে চালায়। হ্যাঁ এটা টান ধরে থাকবেন। আচ্ছা দুই হাতে টান ধরবেন। এটার নাম কি? লাগাম। লাগাম নাম হলো লাগাম। লাগাম টান ধরে যখন ঝিলিং মিলিং করে টান দিবেন থামে যাবে। আচ্ছা এটা চাবুক। এটা কি জায়গা? এটার নাম হলো চাবুক। আচ্ছা একটা ঠোকা দিলে দৌড়াবে। আর পা দিয়ে কি করতে হবে? পা দিয়ে এখানে ধরা লাগবে ঠাসে ভালো করে। হ্যাঁ চাপ দিয়ে থাকা লাগবে করার জন্য। আর সামনে ভর দাও লাগবে। এই যে মোবাইল ঘুরাবেন কিংবা ঘুরাবেন ঝুঁক দেওয়া লাগবে কিংবা ঘুরাবে। আরে ঘুরানে একটু পাগান, এটা খালি পাগাবেন, যদি ঘুরবেন সেদিকে একটু টান দিবে। এখন সামনে যাবে কিভাবে? সামনে একটু ঠোকা দেন, সামনে যাবে ঘুরাবেন। হ্যাঁ পা দিয়ে ঠোকা দেন। হ্যাঁ জোরে মামা দেন চাবুক দিয়ে পিছনে ঠোকা দেন, চাবুক দিয়ে পিছনে ঠোকা দেন। চাবুক ঢিল দেন ছেড়ে দেন ওইটা ছেড়ে দেন হালকা। দেখেন ভাই লাগাম থাকবে দুই হাতে। লাগাম দেখা লাগে লাভ দিয়ে পরে ভাই অনুভূতি বলতে থাকেন। আগে যাও আগে যাও শুধু লাগে যাও পেছন থেকে কি তোলো। যা 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 আপনার ওই যে ওনার কাছে দাও। আপনি ওঠেন উল্টে ফেলাই দিয়ে চলে যাবে কি বাড়ি না তবে মাহবুব ভাইটাই সুন্দর হয়েছে। তখন ঘোড়া কেমন জানি আপনাকে একদম আর দুই হাতে এটি সমানে ধরবে। আমি তো ইয়াই করিনি, পাউডার চেপে দাও ধরতে হবে। ভাই আরো সামনে, আর একটু সামনে যাও, একেবারে ভিড়ে যাও, এই জায়গা ভিড়ে যাও। এই বাবু দাঁড়া, এই জায়গা ভিড়ে যাও। দুই পা দিয়ে ফাঁসে ধরে থাকবে। এই বাকরবে দিকে নেন, এদিকে নিয়ে আসেন, মাঠে নিয়ে আসেন। নাবিল ভাই হবে নাকি? না না লাস্ট মার বাটো। দুই হাতে লাগাম, দুই হাতে ধরো, লাগাম দুই হাতে ধরো, লাগাম দুই হাতে হালকা হালকা। এটা ভালোই তো পারে, আমি তো পুরো দিতে লাগাম দুই হাতে ডানে 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 হ্যাঁ হ্যাঁ ডানে লাগান আপনার দুই হাতে ধরে থাকো। দুই হাতে দুইটা দড়ি ধরে থাকবে। কেমন লাগতেছে যদি বলতেন? হ্যাঁ এখন যেদিকে যাবে সেদিকে যাবে। কেমন লাগতেছে যদি বলতেন? পা দিয়ে করতে হবে, হাঁটবে ভয় আনন্দ কনফিউশন হয় যা এক্সাইটমেন্ট মুখ দিয়ে সাউন্ড। হাই এইরকম করি তখন আসলে ঘোড়ার ডানে ডানে ঘোড়ার মেজাজ খারাপ হয়ে গেছিল। ঘোড়ার মেজাজ খারাপ হয়ে গেছে, মেজাজ খারাপ হলে তো দাঁড়াই থাকে। আর স্টিয়ারিংটা ডানে ঘোরান, স্টিয়ারিংটা ডানে ঘোরান, হালকা করে ব্রেক চেপে দেন। পিছনে বাড়ি কি মারছে? তো আমাদেরকে যদি অ্যাক্সেলারেটর আর ব্রেকটা দেখাই দিতেন। অ্যাক্সেলারেটর হচ্ছে হাই। আচ্ছা এইটা ছিল আসল অ্যাক্সেলারেটর। আচ্ছা ব্রেকটা হচ্ছে লাগামটা টান দিয়ে ধরলেই হচ্ছে ব্রেক।
আর লাগাম ডানে নিলে হচ্ছে ডানে যায়, বামে নিলে বামে। মোটামুটি স্টিয়ারিং হুইলের মতোই। সহজ। আচ্ছা ভাই নাও। ইজি। আফগানি মুজাহিদ দুইটা থাকবে, এক হাতে না, দুই হাতে দুইটা থাকবে আর আপনি টান দিয়ে যাবেন। ওই যে নাবিল ভাইয়ের কাছে। দুই হাতে দুইটা। নাবিল ভাই দেন মাউস। এক হাতে বললেন না, দুই হাতে দুইটা। এই যে আমাদের আফগানি মুজাহিদ, তিনি ঘোড়ার উপর সওয়ার হয়েছেন। ভাই সাবধানে, আপনি একটু ব্যালেন্স করার চেষ্টা করুন। ডানে দিকে ডানে টানবেন, ডানে চলে যাবে। ডানের দিকটা একটু করেন। আস্তে আস্তে ব্যালেন্স। যা যা আনাস ভাই, মারো। আস্তে আস্তে তাহলে দাঁড়াই যাবে। হালকা করে ভাই, বুকে লাথি মারেন তাহলে দাঁড়ায় যাবে। ভাই হাইট চলে যায়। ভাই আপনার অনুভূতি কেমন? খুবই এক্সাইটেড ভাই, মানে কেমন দূর দূর মন করছে? একটু ভয় তো লাগছে ভাই। আচ্ছা, স্টিয়ারিং ঠিকঠাক ধরতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চালিয়ে যান। ভাই তাহলে আমরা কি শিখতে পারলাম? বুকে লাথি মারলে ঘোড়া থামে যায়। হ্যাঁ, বুকে লাথি মারলে ঘোড়া আসলেই থামে যায় এবং লাগাম টাইনে দিলে ঘোড়া। আরেকটা হচ্ছে ভাই, থামাইতে চাইলে, জোরে থামাইতে চাইলে হাইট বলে একটা জোরে লাথি দিবেন। ভাই যত জোরে লাথি তত ভুলেও ঘোড়া কি পাশের এলাকায় গিয়ে থামবে তখন? ভাই দোয়া করে নিন। এইটাতে ঘুরে হলো স্টিয়ারিং ডানে। আচ্ছা, সারাদিন তো সবার অনুভূতি শুনলা, তোমার অনুভূতি কি? মাশাআল্লাহ শেখ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।